হঠাৎ যদি আমি একটা নেকি করে ফেলি, তখন বানের ফেরেশতা বানের ফেরেশতাকে বলে আর কোনো লেখার প্রয়োজন নাই। বলে সে একটা নেকি করছে, বলে নেকি একটা করলে লাভ কি হবে? গুনাহ তো 5টা করেছে, আমি কি করব? সে বলে না, তুই জানিস না এই উম্মতের ব্যাপারে, উম্মতে মুহাম্মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে একটা গুনাহ করলে একটা গুনাহই দেয়, আর একটা নেকি করলে 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচারের একটা গুনাহ করলে যদি একটা গুনাহ লেখা হয়, তাহলে একটা নেকি করলে একটা নেকি লেখা হতো। কিন্তু তোমার প্রভু, তোমার রব, তোমার আল্লাহ তোমার ব্যাপারে কেমন? তুমি একটা গুনাহ করলে লেখে একটা, আর নেকি যদি একটা করো দেয় 10টা। কোনো ব্যাংক দেয়নি, দুনিয়ার কোনো অ্যাকাউন্টে এত লাভ দেয় না, এত লাভ দেয় না। এখানে শেষ নয়, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক বলেন, তোমার হে নবী, আমার দোস্ত, তোমার উম্মতের বিষয়টা হলো এমন, আমি তো একে দোষ দেই, শুধু একে দোষ দেই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের জন্য এমন বরাদ্দ রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো একে 700 পর্যন্ত দেই। সুবহানাল্লাহ। একে 700 পর্যন্ত দেই। এমন দেখেন, আপনাকে আমাকে আল্লাহ ছাড়া ভালোবাসে, আল্লাহ ছাড়া আপনাকে আমাকে কেউ ভালোবাসে না। আমি গুনাহ করব 9 মাস, এটা আল্লাহ পাক জানে। আমি গুনাহ করব 8 মাস, 9 মাস গুনাহ করব, আল্লাহ জানে। এইজন্য আপনাকে আমাকে শাবান মাসে সবে কদর, সবে বরাত দিয়েছে। কেন সবে বরাত দিল? আপনার আমার কল্যাণের সুবিধার জন্য। আল্লাহ জানে আমার এই বান্দাগুলো উল্টা পাল্টা করব, সবে কদরের সবে বরাতের রাতে এসে আমার কাছে কান্না করবে, maaf করে দেব। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, রমজান শরীফের 30 দিন দিলেন, 29 দিন বা 30 দিন দিলেন, আবার শেষ দশকে আবার সবে কদর দিলেন। কেন? আপনার আমার উপরে দয়া করে এটা আল্লাহ দিয়েছেন। বান্দারে শয়তান তো কি গুনাহ করাবে, আমি আল্লাহ তোদেরকে গুনার ক্রাইটেরিয়া দিয়েছি। আমি আল্লাহ পছন্দ করি, তোরা গুনাহ করছিস, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর ভালো লাগে, তোরা ভালো বলিস। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা যখন তোরা বলছ আমার বড় ভালো লাগে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। বান্দা যখন এই কথা বলে, আল্লাহ তুমি ছাড়া গুনাহ maaf করতে ওয়ালা কেউ নাই, এই কথাটা আল্লাহর বড় ভালো লাগে। তবে বাইরে এই কথাটা মন থেকে হতে হবে, মন থেকে হতে হবে, অন্তর বিগলিত হতে হবে। অন্তর বিগলিত হয়ে যদি মন থেকে এই কথাটা বলে, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করতে ওয়ালা কেউ নাই, তাহলে আল্লাহ বলেন, বান্দারে তুই ঠিকই বলছিস, তুই ঠিকই বলছিস, আমি আল্লাহ তোর গুনাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ। তো হাজির কেরাম, এই মুমিন বান্দাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে, কেননা ওরা আমাকে দেখে নাই, না দেখে ঈমান আনছে। এই জন্য মুমিন বান্দাগুলো আল্লাহর কাছে বড় প্রিয়। কেউ আল্লাহকে দেখি নাই, নবী বলছে, এজন্য আমরা ঈমান আনছি, আমরা গায়বের উপরে বিশ্বাস করছি। এই জন্য ঈমানটা আপনার তাজা হতে হবে, পুষ্ট ঈমান হতে হবে। সর্বক্ষেত্রে ওই বিধান মানতে হবে যার উপর ঈমান আনছি, তার বিধান। এবং ঈমানের মধ্যে কোনো অপূর্ণতা থাকতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার যদি আপনি হন, তাহলে দুনিয়ার কোনো কিছু আপনাকে আটকাতে পারে না। একবার আল্লাহর নবী ওই এক ইহুদির কাছ থেকে একটা উট কিনছেন। ওই ইহুদির কাছ থেকে উট যখন কিনছেন 100 টাকা দিয়ে, তো 100 টাকা দিয়ে উট যখন কিনলেন, তো ইহুদিকে বলে যে আমার সাথে এমন টাকা নাই, তুমি আমার সাথে মদিনায় চলো, ওইখানে গিয়ে আমি তোমাকে টাকা দিব, তারপরে তোমার কাছ থেকে উট কিনবো। সে বলছে চলো।
রাস্তায় তারা হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার পথে আরেকজন তাকে বলছিল তুমি উট বিক্রি করবা নি? কয় হোক করবো। কত দিবা? সে বলে আমি 200 দিই। কই ঠিক আছে, আমি তোমাকে নিয়ে নেব 200 টাকা। নবীজি বলছেন তোমার সাথে তো আমার বিশ্বাস, আমার ক্রয় বিক্রয় শেষ, তুমি তো আমার কাছে এটা 100 টাকায় বিক্রি করলা, যে আমি ঘরে যাব তোমাকে 100 টাকা দিব, তারপরে তোমার কাছ থেকে মুঠ নিব। বলে না না, কি বলে না, আপনার সাথে আমার তো এই ধরনের কোনো কথা হয় না। হায় হায়, নবীজিকে বলছে যে আপনার সাথে এই ধরনের কথা হয় না। নবীজি বলছেন কি বলিস, এই কন্ট্রাক্টে তো 2 জন যাচ্ছে মদিনায়। ইহুদি বলতেছে মুহাম্মদ তুমি আমার সাথে যে ক্রয় বিক্রয় করেছো তোমার কোনো সাক্ষী আছে নাকি? যদি তোমার পক্ষে কোনো সাক্ষী থাকে, সাক্ষী উপস্থাপন করতে পারো, তাহলে মুখটা তোমাকে দিয়ে দেব। আল্লাহ নবী বলেন তোর সাথে যখন আমার ক্রয় বিক্রয়ের কন্ট্রাক্ট হয়েছিল তখন তো আমার 2 জনের মধ্যে কোনো সাক্ষী ছিল না। তুমি একা ছিলে, আমি একা ছিলাম। বিবাহের ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন, কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন হয় না। আমি কোথার থেকে সাক্ষী পাবো? আল্লাহ নবী বলেন না আমার কোনো সাক্ষী নাই। এমন সময় হঠাৎ আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খুযাইমা ইবনে সামিত এসে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে আপনি যে উটটা ক্রয় করেছেন আমি খুযাইমা হইলাম এর সাক্ষী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি এর সাক্ষী। ইহুদি বলতেছে যেহেতু মুহাম্মদ সাক্ষী পেয়ে গেছে আমার কিছু করার নাই, সে ছুড়তো। যেহেতু সাক্ষী পেয়ে গেছে মুহাম্মদ উটটা তুমি নিয়ে নাও। আল্লাহ নবী উট নিয়ে গেলেন, তাকে 100 টাকা দিলেন, তারপরে খুযাইমাকে ডাকলেন। খুযাইমা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন খুযাইমা আমি যে ইহুদির কাছ থেকে উট কিনেছি তুমি তো ওই সময় আমাদের সামনে ছিলে না, আমি তো তোমাকে দেখি নাই, সাক্ষী দিতে হলে দেখতে হয়, না দেখতে সাক্ষী দিলে তাকে সাক্ষী বলে না। আমি তো মিথ্যা সাক্ষী দেওয়া তোমাদেরকে শিখাই নাই। মিথ্যা সাক্ষী দেওয়া হলো ইহুদি খ্রিস্টানদের চরিত্র। এখন মুসলমানদের হয়ে গেছে ঠিক না, তাদেরকে সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী দেওয়া ইহুদি খ্রিস্টানের চরিত্র। তুমি কিভাবে মিথ্যা সাক্ষী দিলে? আমি তো এই মিথ্যা সাক্ষী তোমাদেরকে শিখাই নাই। খুযাইমা বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে মিথ্যা, সত্য হবে কিভাবে? আল্লাহ নবী বলেন খুযাইমা আমার 2 জনের মধ্যে যে কন্ট্রাক্ট করেছিল ওই সময় তুমি যদি সাক্ষী থাকতা দেখতা তাহলে এটাই হতো প্রত্যক্ষ দেখা দেখে সাক্ষী দেওয়া। খুযাইমা বলেন ইয়া রাসূলুল্লাহ না দেখে সাক্ষী দিলে হয় না নাকি? আল্লাহ নবী বলেন না দেখে সাক্ষী দিলে হয় না। খুযাইমা রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ না দেখে সাক্ষী দিলে যদি হয় না, পূর্বে তো অনেক কিছু আমি না দেখে সাক্ষী দিয়েছি, আপনি মেনে নিয়েছেন। এর আগে তো আমি না দেখে অনেক বিষয়ে সাক্ষী দিয়েছি, আপনি মানছেন। আমাকে দেখার প্রশ্ন আপনি করেন নাই। আল্লাহ নবী বলেন খুযাইমা বুঝলাম না। খুযাইমা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহ, আমি তো আল্লাহ একজন দেখি নাই। সুবহানাল্লাহ কোন, আমি তো আল্লাহ একজন দেখি নাই। আপনি বলছেন আল্লাহ এক, আপনার জবানের কথা শুনে আমি না দেখে আল্লাহ এক মেনে নিয়েছি, আমি সাক্ষী দিয়েছি আল্লাহ এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সাক্ষী দেইনি আমরা? হ্যাঁ, এই সাক্ষী ছাড়া ঈমান হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দেই যে আল্লাহ এক। কেউ কি আল্লাহকে একজন দেখছি? দেখি নাই। খুযাইমা ইবনে সামিত বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এক দেখি নাই, না দেখে সাক্ষী দিয়েছি, আপনি মেনে নিয়েছেন। আপনি যে আল্লাহ নবী, আল্লাহ কখন আপনাকে নবুয়ত দিলেন? আল্লাহই তো দেখছি না। নবুয়তের ব্যাপারটা তো আপনার আর আল্লাহর মধ্যে। আপনার জবানে বলছেন আপনি আল্লাহর নবী, মানছি, দেখি নাই, দেখার প্রয়োজন হয় নাই। আপনি বলেছেন কোরআনে, কোরআন আল্লাহর কিতাব। আপনি বলছেন আপনার জবান শুনে আমরা মানছি। আপনি বলছেন ফেরেশতা আছে, মানছি। আপনি বলছেন জান্নাত আছে, দেখি নাই, মেনে নিয়েছি। আপনি বলছেন জাহান্নাম আছে, দেখি নাই, মেনে নিয়েছি। কিসের ভিত্তিতে?
কিসের ভিত্তিতে? আসলে আপনার কথার ভিত্তিতে, বুঝেননি? ইয়া রাসূলুল্লাহ, সব কিছু মানলাম, আপনার কথার উপরে নির্ভর করে। তাহলে আজকে তো ওই জমানে বলেছে, কিনেছে, তাহলে এই জমানের কথার সাক্ষী দিতে হলে আমাকে দেখা লাগবে কেন? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব আছে যে এই জবানের এত দাম, এই জবানের এত পাওয়ার, যেই জবানের কথায় সূর্য চলে, যেই জবানের কথায় চন্দ্র চলে, যেই জবান যা বলে তাই হয়ে যায়, তাহলে এই জবান থেকে যে কথা শুনে আমরা বিশ্বাস করি, দেখতে হয় না। তো আজকে একই দৃষ্টি আপনি যখন বলছেন, তো এখান থেকে মিথ্যা কথা তো বাইরে হবে না, সাক্ষীতে আমার অসুবিধা। হুযায়ফা ইবনে সাবিতকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোনো জবাব দিলেন না। ওইদিকে এই ঘটনা দুজনের মধ্যে ঘটছে, আল্লাহ নবীর কোনো জবাব আসেনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুযায়ফা ইবনে সাবিত আল্লাহ নবীর জবানের কথার যে মর্যাদা দিল, এই দাম দিল, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। কোরআনের আয়াত নাযিল করে দিয়ে জানায় দিলেন, হাবিব হুযায়ফা ইবনে সাবিত এবং আপনার দুইজনের মধ্যে যে বাকবিতণ্ডা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেছেন, আল্লাহ দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনের কথাবার্তা শুনেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে নতুন বিধান নাযিল করে দিয়েছেন। বিধানটা হলো এই, প্রত্যেকটা মামলার ক্ষেত্রে আপনার কাছে যত মামলা আসবে, প্রত্যেকটা মামলার ক্ষেত্রে বাদী বিবাদী দুইজনের পক্ষ থেকে সাক্ষী লাগবে, দুইজন করে, ঠিক কিনা? এখনো এই নীতি আছে, দুইজন করে সাক্ষীর প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যদি আপনার আদালতে এমন কোন মামলা দায়ের হয় আর ওই মামলার যদি সাক্ষী হুযায়ফা প্রয়োজন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হুযায়ফা যেদিকে সাক্ষী হবে সেখানে দুইজনের প্রয়োজন হবে না, হুযায়ফা একজনই হবে দুইজনের সমান। সুবহানাল্লাহ। এটা রাসূলের জবানের দাম দেওয়ার কারণে আল্লাহ তার বিধানটা হুযায়ফা ইবনে সাবিতের জন্য, শুধু এই বিধানটা আল্লাহ পরিবর্তন করেছেন, আর কোন সাহাবীর জন্য নয়। এটা কিসের কারণে? ঈমানের বলে, ঠিক কি না? ঈমানের বলে। তো ওই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবাসেন, মুমিনদেরকে পছন্দ করেন, মুমিনরা যাতে তার ঈমানের উপরে থাকতে পারে, এইজন্য আল্লাহ পাক মুমিনদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ করেছেন। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যারা আমানতের খেয়ানত করে না, হাদিসে আল্লাহ নবী বলেন, আমানতের খেয়ানত করে ওই সমস্ত মানুষ যারা মুনাফিক। মুমিন আর মুনাফিক এক হতে পারে না। মুমিন হলো আল্লাহর আর মুনাফিক হলো শয়তানের। তো ভাই, তুমি আমানতের খেয়ানত করতেছো, তুমি আমার নিজেকে মুসলমান দাবি করো, তুমি নিজেকে মুমিন বলো, অথচ আমার নবী তো তোমাকে মুমিন বলে না, নবী তোমাকে মুনাফিক বলে। তোমাকে কেউ যদি মুনাফিকের বাচ্চা বলে গালি দেয়, কেউ যদি তোমাকে মুনাফিক বলে, তাহলে তোমার রাগ আসে না? নাই, আসেনি? তোমার রাগ আসে, মুনাফিক বললে তুমি সহ্য করতে পারো না, তো তুমি যে মিথ্যা বললা, এটা কি মুনাফিকি নয়? তুমি যে আমানতের খেয়ানত করলা, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত হলো শরীয়ত, আল্লাহর পক্ষ থেকে আমানত আপনার উপরে, আপনার আমার উপরে দেওয়া হলো শরীয়ত। শরীয়ত নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, সত্য কথা বলা, অন্যের হক না খাওয়া, সবই শরীয়ত, ঠিক না? তো তুমি যে অন্যের জমি দখল করে নাও, তুমি যে অন্যকে অন্যায় ভাবে কষ্ট দাও, তুমি যে নামাজের সময় করে নামাজ পড়ো না, তুমি যে রোজা রাখার সময় করে রোজা রাখো না, তোমাকে নবী যেভাবে বলার কথা ছিল ওইভাবে পড়ো না। এবার চিন্তা করে দেখুন তো, আল্লাহর পক্ষ থেকে যে আমানতটা দেওয়া হয়েছিল, আমরা কি পারছি ওই আমানত রক্ষা করতে? পারছি না? পারি নাই। আল্লাহ আমাকে যে আমানত দিয়েছিলেন, ওই আমানতের রক্ষা করা আপনার আমার উপরে সম্ভব হয় নাই। তো এটা সম্ভব না হওয়ার কারণে আপনি আমি ইচ্ছাই করছি না, আপনি আমি অবজ্ঞা না করার কারণে হয়তো আপনি আমি কাফির হব না, কিন্তু এই আমানতটা রক্ষা না করার কারণে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হওয়া লাগবে, ঠিক কি না?